খবরের কাগজের প্রথম পাতায় কার্টুন রেগুলার প্রকাশিত হতো এবং রাজনৈতিক বিষয়ের উপর কার্টুন প্রকাশিত হতো। কুর্তির কার্টুন, শঙ্করের কার্টুন এবং বহু কার্টুন শিল্পীর বেরোতো এবং সেগুলো লোকে খুব মনোযোগ দিয়ে খবর কাগজটা হাতে পেলে প্রথমে আগে কার্টুনটা দেখে নিতাম। জওহরলাল নেহেরু বোধহয় বলেছিলেন, শঙ্করকে বোধহয় একবার বলেছিলেন যে উনিও যেন তার কার্টুনের চিত্র থেকে যেন উনি কখনো বাদ না যান। একদম বিষয়টা এরকমই যে সকালবেলা উঠে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশের প্রধানমন্ত্রী বা অন্যান্যরাও, তারাও দেখতেন যে তাকে নিয়ে কোনো কার্টুন হয়েছে কিনা। কার্টুন হলে তারা খুব মজা পেতেন এবং তারা মনে করতেন যে আমি তাহলে রাজনীতিতে এখনো প্রাসঙ্গিক আছি। হয়তো যদি কখনো দেখা গেছে যে জওয়াহরলাল নেহরুকে পরপর 10 দিন কোনো কার্টুন তার নেই, তখন মনটা খারাপ হয়ে যেত। তখন প্রশ্ন থেকে আমি কি এমন কিছু কাজ করছি না যেটা আমাকে নিয়ে সমালোচনা করার মতো কোনো কার্টুন তৈরি হচ্ছে না। অর্থাৎ তারা এমনটাই করে এসছেন। সবটা কি স্পোর্টিংলি নিয়েছেন? অবশ্যই স্পোর্টিংলি নেওয়ারই কথা। একটা শিল্পকর্ম, একটা স্বাধীন মত প্রকাশ, চিন্তার প্রকাশের বহিঃপ্রকাশ, সেটাকে কেন আমরা মারতে যাব? এটা তো একটা মৌলিক জিনিস। আমার কথা বলার অধিকার, আমার মুক্ত চিন্তার অধিকার, এটাকে কখনো রাষ্ট্রীয় নিপীড়নের মাধ্যমে গলা টিপে মারাটা কখনোই উচিত না। তাহলে কি এই যে বিগত সরকার, যে সরকারের আমলে আপনাকে হেনস্থার শিকার হতে হলো, সেই সরকার কি এই সমালোচনা কখনো মেনে নিতে পারতো না? একদমই না। যারা আমাদের যুক্তরাষ্ট্র কাঠামোর সঙ্গে যে দলটা একেবারে খাপ খায় না এবং বলা যেতে পারে চোর, ডাকাত, দুর্নীতি পরায়ণ লোকেদের, অপরাধ প্রবণ লোকেদেরই একটা দল, তারা রাজনৈতিক দলের স্বীকৃতি পেয়ে নির্বাচনে লড়ে জিতে এসেছেন, তারা কখনোই স্বাধীন মত প্রকাশের অধিকারকে মানে গুরুত্ব দিতে পারে না, চায়ও নেই। ওরা সবসময় চেয়েছে, মানে সরকারটা বরাবরই চেয়েছে, মমতার নেতৃত্ব সরকার, যে মানুষের কণ্ঠরোধ করো, মানুষ যেন কোনো প্রশ্ন না করে, মানুষ যেন কোনো সমালোচনা না করে, মানুষ কোনো মুক্ত চিন্তা করে সরকারকে যেন কোনো রকম প্রশ্ন না করে। সে কারণে বহু ঘটনা ঘটেছে এবং সাংবাদিকদের স্বাধীনতা আমাদের রাজ্যে হরণ করা হয়েছে, তার অনেক উদাহরণ আছে। ফলো করুন theworld.in।